আমি আছি এখন বরগুনার একটি উপজেলা পাথরঘাটাতে। আমার পাশে হচ্ছে বিষখালী নদী এবং আমার সামনে যদি যাই কয়েক কিলো পরে বঙ্গোপসাগর। তো মূলত এই জায়গাটা আসার কারণ হচ্ছে চারপাশে এত পানি, কিন্তু এই এলাকার মানুষ কিন্তু পানির অভাবে পানি খেতে পারে না। সুপেয় পানির জন্য তাদের প্রতিদিন হাঁটতে হয় মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা। পানির দেশে থেকেও এই গ্রামের মানুষ প্রতিদিন তৃষ্ণার সাথে লড়াই করে চরদোয়ানি, যেখানে এক ফোঁটা পানি জীবনের সবচেয়ে বড় সংগ্রাম। বাংলাদেশের সর্বদক্ষিণে বরগুনা জেলার পাথরঘাটার এক শান্ত সুন্দর গ্রাম চরদোয়ানি। চারদিকে নদী আর সাগরের আলিঙ্গনে ঘেরা এই গ্রাম যেন প্রকৃতির এক অপার সৃষ্টি। এখানকার মানুষগুলো সহজ সরল, অতিথিপরায়ণ, কিন্তু তাদের জীবনের গল্পে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। তো নদীর থেকে কোনো পানি নেই, লবণ খাওয়া যায় না, কোনো টিউবওয়েলও নাই, কোনো ফিল্টারও নাই, কিছু নাই। ওই শুকনোর দিনে পুষ্করির পানি আনি, আর এই দেওয়ার সিজনে তো ওই বৃষ্টির পানি পরে, হেই আর কোনো পানির সমস্যা বেশি। এই অঞ্চলের সবচেয়ে বড় সংকট পানি। এখানে পানির জন্য যুদ্ধ করতে হয় প্রতিদিন। চরদোয়ানি সহ আশেপাশের অধিকাংশ গ্রামের পানিতে লবণাক্ততার মাত্রা এতটাই বেশি যে সেই পানি খাওয়া তো দূরের কথা, রান্নার জন্যও ব্যবহার করা যায় না। লবণ পানি খাওয়া যায় না, আবার ওই ওই অনেক দুধে পানি এনে খাওয়া লাগে। প্রতিদিন ভোরে এই গ্রামের নারী ও শিশুরা বেরিয়ে পড়ে, মাইলের পর মাইল হাঁটে শুধু এক ফোঁটা সুপেয় পানির খোঁজে। একটি গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় 53টি দেশে নারী ও শিশুরা প্রতিদিন 25 কোটি ঘন্টা শুধু ব্যয় করে এই পানির জন্য। আর চরদোয়ানির মানুষ, তাদের প্রতিদিন যেন সেই বৈশ্বিক সংকটের একটি জীবন্ত উদাহরণ। আমাদের বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, কিন্তু এই নদীমাতৃক দেশ হওয়ার পরেও আমাদের কিছু কিছু অঞ্চলে চারপাশে পানি থাকা সত্ত্বেও যে সুপেয় পানিটা কিন্তু পায় না সঠিকভাবে। লবণ পানির কারণে কোনো বাচ্চাদের কোনো সমস্যা হয় বা আপনাদের কোনো হ্যাঁ। সমস্যা হয়? সমস্যা হয়, ওই তো খাইলে তো ডায়রি হয়, হয়, রোগ হয়, পেটে ব্যথা হয়, খাওয়া যায় না। সামান্য একটু পানির জন্য তাদের দিতে হয় ঘাম, সময় আর কখনো কখনো স্বাস্থ্যের মূল্য। পানির এই সংকট শুধু তৃষ্ণাই বাড়ায় না, এটি প্রভাব ফেলে শিশুদের শিক্ষা, নারীদের স্বাস্থ্য এবং পুরো সমাজের উন্নয়নে। তবুও আশা আছে। বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর সংস্কার এবং সুপেয় পানির প্রকল্প, এসব উদ্যোগ নিলে বদলে দিতে পারে চরদোয়ানির ভবিষ্যৎ। পানি শুধু একটি প্রয়োজন নয়, এটি একটি অধিকার। চরদোয়ানির মানুষ এখনো সেই অধিকার ফিরে পাওয়ার অপেক্ষায়।